হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এটা হচ্ছে সকালের দিকে। তো আজকে আমি আপনাদের সাথে পুরো দিনের একটা ভিডিও শেয়ার করছি। আর সবাইকে রমজানের অনেক অনেক মোবারক। আর অবশ্য আমাদের এখানে রমজান এখনও চাঁদ দেখা যায়নি। সৌদি আরবে তো হয়ে গিয়েছে অলরেডি একটা, কিন্তু আমরা বাংলাদেশের সাথে রাখবো ইনশাল্লাহ। আসলে প্রায় সময় দেখা যায় এটা। আমি ওমানে বেশিরভাগ সময় দেখেছি বাংলাদেশের সাথে রোজা হয়, তারপরে ঈদ হয়ে যায় সৌদি আরবের সাথে। আবার অনেক সময় ঈদ আবার বাংলাদেশের সাথেও হয়। আবার অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে আমরা রোজা শুরু করি, এরপরে ঈদ করি বাংলাদেশের সাথে। মানে সব দেশে দেখা যায় 29টা রোজা রাখে আর আমরা রাখি হচ্ছে 30টা। মানে উল্টাপাল্টা হয়ে যায় বেশিরভাগ সময়ই। তো সবই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ পাশের দেশগুলোতে চাঁদ দেখা যায়, ওমানে চাঁদ দেখা যায় না। আসলে চাঁদ দেখা না গেলে তো রোজা রাখা সম্ভব না। তো চাঁদের উপরেই আসলে ডিপেন্ড করে। তো এটা একটা হয়তো বা আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, আর আল্লাহ তাআলা চাইলে কি না পারে সেটাই হচ্ছে দেখার। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, কারণ এক দেশে চাঁদ দেখা যায়, আরেক দেশে চাঁদ দেখা যায় না। আল্লাহর নিয়ামতটা কি! আমার কাছে মনে হচ্ছে এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে এই ভাইরাস থেকে ইনশাআল্লাহ। আমার কাছে মানে রমজান শুরু হচ্ছে তখন থেকেই মনে হচ্ছে বারবার এই রমজানে হয়তো বা আমরা মুক্তি পেতে পারি, কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস। আর সবাই দোয়া করবেন, কারণ রমজানের সময় দোয়া কবুল হয়। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়। আর সবার তো এমনিতে কম বেশি রমজানের প্রিপারেশন হয়েছে। তো কার কার কী প্রিপারেশন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কালকে আপনাদের সাথে 2-1টা টিপস শেয়ার করতে পারি রমজানের আরও। এখন আমি সবার জন্য সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো অলরেডি আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। কালকে যে আমি মিষ্টি তৈরি করেছিলাম কালকে রাতে, তো এগুলো তো খাওয়া হয়নি, জাস্ট আমি একটা খেয়েছিলাম রাতে আপনাদেরকে ভিডিও করতে করতে আপনাদের সাথে। তো এখন আমি সকালে নিয়ে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। পরোটা দিয়ে মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চিন্তা করলাম যেহেতু পরোটার সাথে ভালো লাগে, রুটির সাথেও হয়তো বা খেতে ভালো লাগবে, তাই এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি, দেখি কেমন লাগে। আর কালকে রাতে খেয়েছিলাম, মিষ্টিটা বেশ ভালো হয়েছিল। তো এখন তো আরও একটু রসে টইটম্বুর হবে, যেহেতু সারা রাত রসের মধ্যে ছিল। এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আজকে দুপুরে তেমন একটা রান্না করতে হবে না, যেহেতু রাতে আমি মাংসটা রান্না করেছিলাম, আর রাতে মাংসটা খাওয়া হয়নি। তো মিষ্টি দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। পরোটার সাথে কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে। কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে পরোটা কিংবা রুটির সাথে। তো রুটির সাথেও বেশ ভালো লাগছে মিষ্টিটা। আর কালকে রাতের চেয়ে এখন খেতে বেশি ভালো লাগছে। নাস্তাটা করার পরে আমার কিছু হাতের কাজ ছিল, সেগুলো সবই আমি করে নিয়েছি। হাতের কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে হচ্ছে বিছনা ঠিক করা, তারপরে হচ্ছে মেশিনে কাপড় দেওয়া, তো এগুলো আর কি। তো এরপরে আমি এখন ভাত বসিয়ে দিব। যেহেতু রান্না করতে হবে না তেমন, চিন্তা করলাম একটা ভাজি করব, তারপর একটা ডাল রান্না করব। তো এই জন্য প্রথমেই আমি ভাতগুলো বসিয়ে দিয়েছি। ভাতগুলো বসিয়ে দেওয়ার পরেই আমি বাকি কাজগুলো শুরু করব। আর এখন তো রুটিনটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু রমজান শুরু হচ্ছে, ডিফারেন্ট একটা রুটিন শুরু হবে। আমার কাছে এই রুটিনটা যে কি ভালো লাগে বলার বাহিরে, খুবই খুবই প্রিয় একটা রুটিন শুরু হচ্ছে পুরো একটা মাসের জন্য।
রমজান তো শুরু হচ্ছে, কিভাবে যে একটা একটা করে সবগুলো রোজা শেষ হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। তো যখন শেষ হয়ে যায় রোজাগুলো তখন যে কি খারাপ লাগে বলার বাহিরে। তো ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে করে আমি 30টা রোজা রাখতে পারি, কারণ আমি রোজা কখনো মিস দিই না, আমি সবসময় রাখার ট্রাই করি বলতে রাখি আলহামদুলিল্লাহ। তো এরপরে কয়েক বছর ধরে 6 রোজা রাখা হয়েছিল, কিন্তু এইবারে আমি 6 রোজা রাখবো না, আগে থেকে নিয়ত করেছি জাস্ট আমি 30টা ফরজ রোজাগুলোই রাখবো। 6 রোজা মনে হয় আমার পক্ষে রাখা সম্ভব হবে না তখন। তো চিন্তা করেছি ডাল রান্না করব, তারপরে হচ্ছে তিতা করলা ভাজি করব, তারপরে হচ্ছে একটু আলু ভর্তা করব সামান্য করে, খুব বেশি না আবার। তো এই জন্য আমি এখানে কয়েকটা আলু কেটে নিচ্ছি। আসলে আলু পচে যাচ্ছিল, যার কারণে শেষ করে ফেলতে হবে, সে কারণে আমি ভর্তা করব। তারপরে হচ্ছে তিতা করলার মধ্যেও আলু দিব, এমনিতেও আমি তিতা করলার মধ্যে সবসময় আলু দিয়ে থাকি। আর দেখা যায় আলুটা বেশি দিন থাকে না, কিছুদিন পরেই দেখা যায় পচে যায়, বুঝতে পারি না। আর অনেক দিন ধরে দেখা যাচ্ছে ভিডিওর টপিকের কারণে আমি ওমানের এখনকার বর্তমান অবস্থার কথা বলতে পারি না, কারণ বেশিরভাগ সময় দেখা যায় রেসিপি শেয়ার করা হয়, সে কারণে অন্য কথাগুলো আর আসা হয় না। বাংলাদেশ আর ওমানের পরিস্থিতিটা ছিল, ওমানে একটু বেশি ছিল, বাংলাদেশে কম ছিল। যে সময়টাতে বাংলাদেশে 2-3 জন করে ধরা পড়ছিল প্রতিদিন, সেখানে ওমানে প্রতিদিন 20 জন 30 জন করে ধরা পড়ছিল ভাইরাসের সংখ্যাটা। তো এখন তো আসলে ওমানকে কত দূর ছাড়িয়ে গেল বাংলাদেশে তো এখন প্রচুর সংখ্যক রোগী ধরা পড়ছে, সেটা খুবই চিন্তার বিষয়। ওমানে বর্তমানে প্রতিদিনই দেখা যাচ্ছে 100 জনের চেয়ে একটু বেশি ধরা পড়ে, 112 জন কিংবা 8 জন 4 জন 6 জন এভাবে ধরা পড়ছে। আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে, প্রায় 300 জনের উপরে সুস্থ হয়েছে। আর অন্যান্য দেশের চেয়ে আলহামদুলিল্লাহ ওমানে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি কম আছে, মাত্র 8 জন মৃত্যুর সংখ্যাটা, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বাংলাদেশের জন্য বেশি টেনশন হয়, কারণ বাংলাদেশে মানুষের সংখ্যাটা অনেক বেশি। আল্লাহ তাআলা হয়তো বা আমাদেরকে ক্ষমা করবে ইনশাল্লাহ। আর বাংলাদেশে একটা জিনিস দেখা যাচ্ছে, সুস্থতার হারের চেয়ে মৃত্যুর হারটা বেশি। মৃত্যু তো প্রায় 100 জন ছাড়িয়ে গেল, প্রতিদিনই অনেকজন মানুষ মারা যাচ্ছে, আর ওই হারে মানুষ সুস্থ হচ্ছে না। আর যেভাবে ধরা পড়ছে সামনে কিন্তু খুবই টেনশনের বিষয়, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এটা আর বেশি দূর না আগায়। বাংলাদেশ আসলে খুবই গরিব একটা দেশ, অন্যান্য দেশ তো পার করে নিতে পারবে, কিন্তু বাংলাদেশের কি হবে সেটাই চিন্তা। কাজ করতে করতে আমি আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলছি, যদি কোনো কথার মধ্যে ভুল হয়ে যায় প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর বাসায় হচ্ছে শুকনা মরিচ শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি কাঁচা মরিচ দিয়ে আজকে ভর্তাটা করছি। আর সন্ধ্যার দিকে আপনাদের সাথে খুবই মজার একটা পাকোড়া শেয়ার করব রমজান উপলক্ষে, আনকমন একটা পাকোড়া, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি ভর্তাটা করে নিচ্ছি। আর রমজান উপলক্ষে ভিডিওর টাইমটা একটু চেঞ্জ হয়ে যাবে, কোন সময়টাতে দিলে আপনাদের সুবিধা হবে আপনারা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যে টাইমটাতে বেশি ভোট আসবে কিংবা সবাই বেশি বলবে যে টাইমটাতে, সেই টাইমটাতে আমি ভিডিও দিব, আপনারা আমাকে জানাবেন কোন টাইমে ভিডিও দিলে আপনাদের সবার জন্য সুবিধা হবে, আমাকে প্লিজ জানাবেন আপনারা। আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমি আপনাদের সাথে আলু দিয়ে, সেদ্ধ আলু আর কি, একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আর পাকোড়াটা খুবই মচমচে হয়। রমজানের সময় দেখা যায় অনেক সময় ডাল বাটা থাকে না কিংবা শর্ট থাকে, আর রমজানে আমরা কিন্তু প্রতিদিনই বুট সেদ্ধ করি, তো বুট সেদ্ধ করার সময় কিন্তু আমরা আলু সেদ্ধ করি। তো এরকম যদি আলু সেদ্ধ করা থাকে আপনার
চাইলে মচমচে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা চাইলে এই পাকোড়াটা পেঁয়াজু হিসাবেও খেতে পারবেন অনায়াসে, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আলুটা সেদ্ধ করার পরে আমি এটাকে একটু হালকাভাবে ভেঙে নিয়েছি, আর কিভাবে ভেঙেছি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন ভিডিওতে। তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়েছি হচ্ছে 2 চা চামচ মিক্স মশলা, তারপরে দিয়েছি হচ্ছে বেসন আর হচ্ছে চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে ক্রিস্পি হয়। চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এরপরে সব কিছু দিয়ে লবণ দিয়ে এখন এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপরে সামান্য করে একটু পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, সরি, অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট একটা শুকনা ডো তৈরি করে নিতে হবে। আর পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর অনেক মচমচে হয়। আপনারা কিন্তু রমজানে যখন ডাল বাটা থাকবে না তখন কিন্তু অনায়াসে এটা ট্রাই করতে পারবেন। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। ডুবো তেলের মধ্যে ছোট ছোট করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর ছোট ছোট করে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এগুলো বেশি ক্রিস্পি হয়। ছোট ছোট করে বানানোর চেষ্টা করবেন, একদম পেঁয়াজুর মতো দেখাবে আর খেতেও অনেক বেশি মচমচে হবে। তো দোয়া করবেন আমার জন্য, সামনে তো রমজান উপলক্ষে অনেক রেসিপি শেয়ার করার ইচ্ছে আছে, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। আর দোয়া করবেন যাতে সবগুলো রোজা রাখতে পারি। মিহির সময়ও আমি সবগুলো রোজা রেখেছিলাম, তখন ছিল শুরুর দিকে আর এখন তো একটু শেষের দিকে, তাই একটু টেনশনে আছে। তারপরে দোয়া করবেন যাতে রাখতে পারি। মজা হয়েছে? বেশি না কম? বেশি মজা হয়েছে। আপনারা তো শব্দ শুনেই বুঝতে পেরেছেন এটা কতটা মচমচে হয়েছে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন রমজান উপলক্ষে। যখন ঝামেলা লাগবে, ডাল ভাততে ইচ্ছে করবে না কিংবা ডাল থাকবে না, তখন আপনারা বুটের সাথে 2টা আলু সেদ্ধ করে এভাবে আলুর পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে আমি সবার জন্য শরবত তৈরি করেছি। আর বিকেলের দিকে আমি চা খাই না, মাঝে মধ্যে খাই, কিন্তু প্রত্যেক বেলা খাই না। আগে তো 2 বেলা খেতাম, কারণ এখন একটু কম খাচ্ছি। আর সকালের দিকে খাই, সকালের দিকে না খেলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, না খেয়ে পারা যায় না টোটালি। তো এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে, একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো একটু বাহিরে আসলাম। আর সন্ধ্যার দিকে আমার বাহিরে আসতে একটু ভালো লাগে, কারণ সারাদিনই তো বাসায় থাকি, ঘরের মধ্যে থাকি। জাস্ট আমি 2 মিনিটের জন্য হলেও ছাদে আসি, একটু বসি, খুবই ভালো লাগে তখন আমার কাছে। আর সূর্যটা দেখেও খুব ভালো লাগছিল। তো সূর্যের দিকে আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম, চিন্তা করছিলাম এক পাশে লাল আর এক পাশে নীল। আল্লাহ তাআলার নিয়ামতটা কি! আল্লাহ তাআলা আসলে আমাদের জন্য অনেক কিছু সৃষ্টি করে রেখেছেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।